নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয় মানে আওয়ামী লীগ সরকারের পতন হয় আর হিন্দুরা বারবার নির্যাতনের শিকার হন। এটাই দেখা যাচ্ছে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আসার পর দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর বারবার আক্রমণের হামলা হচ্ছে। এ নিয়ে জানা যাচ্ছে যে হিন্দু মহাজোটের হিসেবে 48টি জেলায় প্রায় 278টি হামলা হয়েছে। অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসেবে 52টি জেলায় 205টি হামলা হয়েছে হিন্দুদের উপর। প্রিয় বিয়া, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের ক্ষতি হবে না। সত্যিই সবথেকে দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে যায় তখন হিন্দুদের উপর বেশি করে আক্রমণের ঘটনা দেখা যায়। এমনিতে সারা বছর কখনো না কখনো হিন্দুদের উপর আক্রমণ হয়, কিন্তু সেটা ততটুকু গুরুত্ব পায় না যতটুকু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরার পর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের বৃষ্টি নেমে আসে বলা যায়। তাই এবারও যখন ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতন হয় তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই চিরাচরিত প্রথায় গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আগেই জানিয়েছি যে দুটি হিন্দু সংগঠনের তরফ থেকে বা সংখ্যালঘু সংগঠনের তরফ থেকে প্রায় 200-র উপর হামলার ঘটনা সামনে এসেছে বলে তারা জানতে পেরেছেন। এখন বিরোধী বা অন্যান্য যারা, বিশেষ করে বিএনপি সমর্থক, জামাত সমর্থক এবং অন্যান্য কট্টরপন্থীরা বলছেন যে শুধুমাত্র আওয়ামী লীগ কর্মীদের আক্রমণ হয়েছে, এতে হিন্দুরাও বেশি করে আওয়ামী লীগ করেন বলেই এভাবে আক্রমণের শিকার হয়েছেন। প্রশ্ন হলো যে যদি সত্যি আওয়ামী লীগ কর্মী হয়ে থাকেন তাহলে মন্দির এবং ঋত্বিক ঘটকের বাড়িতে যে হামলা হয়েছে সেগুলো কি করে হলো? মন্দির কি আওয়ামী লীগ করে বা ঋত্বিক ঘটক কি কখনো আওয়ামী লীগ করতেন? তাহলে আসলেই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য একটা চেষ্টা হয়, যার কারণে এভাবে বলতে হয়। প্রশ্ন হলো যদি কিছু না ঘটে তাহলে এভাবে গুজব রটায় কেন? এবং মেনে নেই যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আগের ঘটনার পাকতালে সেসব ভিডিও আপলোড হয়েছে তাই গুজব হয়েছে, কিন্তু ঘটনার যে কিছুটা সত্য সেটা কিন্তু মেনে নিতে হবে, সত্যটা সত্যি। আর এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন থেকে আসার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে জো বাইডেনকে ফোন করে জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের আক্রমণের ঘটনা, নির্যাতনের ঘটনা নিয়েও জো বাইডেনকে ফোনে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। আসলেই এখানে কট্টর মৌলবাদী মানসিকতাটাই সম্ভবত বাংলাদেশে বিরাজ করছে, যার কারণে এভাবে বাংলাদেশে আক্রমণের ঘটনা সামনে আসছে সংখ্যালঘুদের উপর। প্রথমত দেখা যাচ্ছে যে সবথেকে বড় ঘটনা 1992 সালে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, তখন প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে আক্রমণ হয়েছিল হিন্দুদের উপর। বাংলাদেশে কেন এরকম ঘটনা ঘটবে? যদি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বাবরি মসজিদ ভাঙ্গা হয়ে থাকে, মেনে নিচ্ছি যে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনাটা অনৈতিক, অন্যায়, কিন্তু সেটার প্রতিক্রিয়া বাংলাদেশে হবে কেন? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেন পড়বে? এটার একটাই সমস্যা যে কট্টর মানসিকতা। অন্যদিকে আরও তত্ত্ব তলিয়ে যদি দেখি তাহলে দেখা যাবে যে ভারতে বিজেপি আসার পর কট্টর মানসিকতা দেখা দিয়েছে, বিশেষ করে হিন্দুদের মধ্যে। তারা বারবার নিজেদের একটাই দাবি জানান, যে দাবিটা প্রকাশ্যেই শোনা যায় যে সংখ্যালঘুদের কাছ থেকে নিরাপদ রাখতে হবে নিজেদের, না হলে বাংলাদেশ পাকিস্তানের মতো পরিস্থিতি দেখা যাবে। কিন্তু বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতন হয় তখন কি সেই সংখ্যাগুরু মানুষ কখনো বলেন যে সংখ্যালঘুরা ক্ষমতা দখল করে নেবে বা সংখ্যালঘুরা ভারতের মতো পরিস্থিতি তৈরি করবে? নিশ্চিত নই। সে অভিযোগ তাদের শত্রুরাও বলতে পারবে না। তাহলে কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এভাবে
আক্রমণ, যেহেতু সংখ্যালঘুদের কাছ থেকে কোনো ধরনের আক্রমণের আশঙ্কা নেই, ক্ষমতা দখলের আশঙ্কা নেই, নির্যাতনের আশঙ্কা নেই বা খারাপ ইমেজ হওয়ার আশঙ্কা নেই, তাহলে এভাবে কেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ? যেটা ভারতে বিজেপি আসার পর সংখ্যাগুরু সম্প্রদায় বারবার বলে সংখ্যালঘুরা ভারতের উপর পাকিস্তান এবং বাংলাদেশের মতো ঘটনা ঘটাবে, কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায় কখনো কি বলতে পারবে ভারতের মতো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ এবং পাকিস্তানে? নিশ্চিত নয়, একথা শোনাও যায় না। আসলেই এর মূলে কট্টর মানসিকতা এবং মৌলবাদী মানসিকতা, যার কারণেই এসব ঘটনা দেখা যাচ্ছে। যদি কিছু নাই ঘটতো তাহলে এভাবে কেন প্রায় প্রতিটা স্তরের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে গুজব এবং ভুল বলে প্রমাণ করতে হচ্ছে? নিশ্চিতই কিছু ঘটনা ঘটে যার কারণে এভাবে সরাসরি আসে। আগেও কিন্তু মুখে মুখে শোনা যেত যখন মোবাইলের যুগ ছিল না, কিন্তু এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, বিভিন্নভাবে ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, মন্দির পোড়ানো হচ্ছে এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে প্রকাশ্যে আসছে। এরপরেও যারা এসবকে দামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সমাজ মাধ্যমে সক্রিয় হচ্ছেন, আমি মনে করব হামলাকারীদের থেকেও এইসব তথাকথিত শিক্ষিত এবং সক্রিয় থাকা এবং সমাজ সচেতন মানুষ আরও ভয়ঙ্কর, যারা সত্য ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য এভাবে সক্রিয় হয়। অথচ দেখুন, যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ভারতের মানুষকে কিন্তু কখনো এসব গুজব বলে প্রচার করতে হয় না বা দামাচাপা দিতে হয় না। কেন? ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে, যার কারণে ছোটো একটা ঘটনা হলো সেটা প্রচার পায়, কিন্তু বাংলাদেশে 200-র উপর ঘটনা ঘটে গেছে, কিন্তু সেগুলো সংবাদ মাধ্যমে সেভাবে আসছে না, বরং আসছে বিভিন্ন মোবাইলের মাধ্যমে মানুষের সামনে। কিন্তু যেসব প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল, সেগুলোতে কিন্তু সেভাবে আসছে না। এতেই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থান কোন পর্যায়ে পৌঁছে গেছে। আর আরেকটা বিষয়, যে আওয়ামী লীগ সরকার থেকে চলে যাওয়ার পর হিন্দুরা বারবার আতঙ্কে পড়েন। আসলেই আওয়ামী লীগ হিন্দুদেরকে নিরাপত্তা দেন, যার কারণে আওয়ামী লীগ সরে গেলে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগেন, যা বারবার প্রকাশ্যে আসছে। আর অন্যান্য দলকে যে ভরসা করতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, সেটাই কিন্তু বারবার তাদের আতঙ্কের কারণে প্রমাণ হয়ে যাচ্ছে। অথচ দেখুন যে বাংলাদেশের বিএনপি, জামাত সহ অন্যান্য সক্রিয় মানুষ কিন্তু কিছু নয় গুজব বলে এড়িয়ে যেতে চায়। হ্যাঁ, গুজব কিছু হয়, হয়তো বিভিন্ন অন্যান্য আগের ঘটনা বর্তমানে সুযোগ তালে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটা ঘটনা, কিন্তু বর্তমানে ঘটেনি এ কিন্তু কেউ বলতে পারবে না, ঘটছে বলেই এভাবে রটছে। আর আরেকটা বিষয়, যে মোবাইলে বিভিন্ন গুজব ছড়িয়ে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়, সেটা কিন্তু ভারতে নূপুর শর্মার ক্ষেত্রেও দেখা গেছে যে আক্রমণের ঘটনা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতে কট্টরপন্থী সংখ্যালঘু কট্টরপন্থীদের যেমন দাপট রয়েছে ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে, তেমনি বাংলাদেশেও সংখ্যাগুরুদের মধ্যে কট্টর মানসিকতা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে গুজব ছড়িয়ে কোনো সংখ্যালঘুর উপর হামলা চালানো। এতেই একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী এবং কট্টরবাদী মানসিকতা খুব প্রকট হয়ে গেছে, যার কারণেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরলেই এভাবে বারবার হিন্দুরা আতঙ্কিত এবং নির্যাতনের শিকার হন। এখানেও পরিষ্কার হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ
সংখ্যালঘু সম্প্রদায়কে ভরসা দেন, নিরাপত্তা দেন, যার কারণে সংখ্যালঘু মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের শাসনে নিরাপত্তা বোধ করেন এবং ভারতের উপর চাপ পড়ে না। যদি আওয়ামী লীগ চলে যায় তাহলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বাংলাদেশে চাপ পড়ে এবং তা নানাভাবে ফুটে উঠে, যার কারণেই ভারতও অনেকটা চাপে পড়ে যায়। যেহেতু বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হলে ভারতের সীমান্তে চাপ পড়ে, যেটা আওয়ামী লীগ সরকারের পতনের পর বা শেখ হাসিনা ভারতে আসার পর দেখা গেছে পশ্চিমবঙ্গের সীমান্তে এবং আসামের সীমান্তে। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা সমাজকর্মীকে এটা বিচার করতে হবে যে ধর্মটাকে নিজেদের মধ্যে রেখে প্রতিটা মানুষের মৌলিক অধিকার, প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার, প্রতিটা মানুষের ধর্মের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। কট্টর মৌলবাদীদের বোঝানো উচিত যে আপনার ধর্ম যেমন আপনি গভীর বিশ্বাসে মানেন এবং আপনার ধর্মের অনুভূতিতে আঘাত লাগলে যেমন আপনি কষ্ট পান, তেমনি অন্যান্য ধর্মের মানুষের উপাসনা স্থলে ভাঙচুর পুরানো হলে তারাও আঘাত পান, তারাও কষ্ট পান। মানুষ হিসাবে অন্য ধর্মের প্রতি কোনো অবস্থায় যাতে আঘাত না দেওয়া হয় সেটা কিন্তু বিবেচনা করা উচিত। আপনার ধর্মকে সম্মান করা যেমন আশা করুন অন্য ধর্মের মানুষের কাছ থেকে, তেমনি আপনারও উচিত অন্য ধর্মের মানুষ এবং অন্য ধর্মের উপাসনা স্থলকে সেভাবেই সম্মান করা। না হলে আপনি ধর্মটাই গ্রহণ করে কট্টরবাদী মৌলবাদী হতে পেরেছেন, কোনো অবস্থায় মানুষ হতে পারেননি। প্রিয় ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।